টিফিনধারা ভিউ পয়েন্ট, যেটি কালিম্পং ডিস্ট্রিক্টের অত্যন্ত জনপ্রিয় পর্যটন গন্তব্য ঋষভ এবং লাভা থেকে ট্রেক করে আসতে হয়। ঋষভ থেকে এর দূরত্ব মাত্র 2 কিলোমিটার আর লাভা থেকে 4 কিলোমিটার, উচ্চতা 2360 মিটার। এই টিফিনধারা ভিউ পয়েন্ট থেকে অসাধারণ সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়, আর ওয়েদার ক্লিয়ার থাকলে কাঞ্চনজঙ্ঘার পুরো 360 ভিউ পাওয়া যায়। শুধু তাই নয়, দেখা যায় সিকিমের নাথুলা পাস ও জিলেপলা পাস সহ আরও অনেক পাহাড়। পুরো ট্রেক রুটটি পাইন, রোডোডেন্ড্রন ও অর্কিডের জঙ্গলের ভেতর দিয়ে। অসাধারণ একটি অভিজ্ঞতার সাক্ষী হতে আমরাও চললাম টিফিনধারার পথে, আর সেই অভিজ্ঞতাই থাকছে আজকের ব্লগে। তাহলে চলো শুরু করা যাক। ভ্রমণ সংক্রান্ত সকল ভিডিও আমাদের ট্যুর পোকা চ্যানেলে সবার আগে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। মর্নিং গাইস, আমরা আছি ঋষভে। আজকে ফেব্রুয়ারির 26 তারিখ। এখান থেকে আমরা যাব টিফিনধারা ট্রেক করে। আপাতত আমরা সকলে উঠে গেছি, উঠে ফ্রেশ ট্রেশ হলাম। এখন ব্রেকফাস্ট করবো এবং ব্রেকফাস্ট করার পরে বেরোবো। তো দেখতে থাকো সারাদিনের অভিজ্ঞতা, না স্কিপ করে গোটা ভিডিওটা দেখতে থাকো। আমি শুনেছি পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে খুব সুন্দর রাস্তা, টিফিনধারা ট্রেক। তো একটা রোমাঞ্চকর অভিজ্ঞতার মুখোমুখি হতে চলেছি মনে হচ্ছে। চলো দেখা যাক। তো ট্রেকের জন্য রেডি? হ্যাঁ, আমরা রেডি। সকাল সকাল স্নান করে নিলাম। ব্রেকফাস্ট বাকি, ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। চলো। চলে এসছে আমাদের ব্রেকফাস্ট, গরম গরম লুচি, তার সাথে গরম গরম আলুর একটা ঝোল বা ঝোল। যাই হোক, গরম আছে, খেয়ে নিতে হবে। খিদে পেয়েছে সবারই। খেয়ে দিয়ে তারপরে আমাদের ট্রেকিং এর জন্য রওনা হতে হবে। তো দেখি আর কি দেয়। লবণ চাটনি আছে। এটা ওর দায়িত্ব, সবকিছুর সাথে লবণ চাটনি আছে কিনা বলে দেবে। আগের পর্বে তোমরা নিশ্চয়ই দেখেছো যে গতকাল আমরা ঋষভে এসে উঠেছি হিমালয়ান হাট হোমস্টেতে। গতকালকে সারাদিনের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ারও করেছি। তো এবার আমরা এই দুটো কটেজ রুমে রয়েছি। কী করে আমরা এখানে এলাম, এখানে খরচা কত পড়ছে, এই হোমস্টের খাওয়া দাওয়া কীরকম, প্লাস পুরো রুম ট্যুর আর এখানকার কন্ট্যাক্ট ডিটেলস সমস্ত কিছু দেওয়া রয়েছে আগের ভিডিওতে। তো না দেখে থাকলে একবার দেখে নিও। আপাতত এটা হচ্ছে ডাইনিং এরিয়া। এখানে আমরা ব্রেকফাস্ট করলাম, করে হোমস্টের ঠিক সামনে দিয়ে যে রাস্তাটি চলে গেছে ওপরে পাইন বনের ভিতর দিয়ে, সেই রাস্তা ধরে আজকে আমাদের হাইকিং স্টার্ট হচ্ছে। তো চলো হাঁটা শুরু করা যাক। সকাল 9:55 আমরা বেরিয়ে গেছি ট্রেক করতে, মানে জাস্ট রওনা দিলাম। দেখা যাক কতক্ষণ সময় লাগে। ধীরে ধীরে উপরে উঠছি, বলো। বল। ধীরে ধীরে উপরে উঠছি, দেখা যাক কত দূর উঠতে হয়। কিছুটা যাওয়ার পর তারপর থেকে মেন ট্রেক রুটটা শুরু হবে, মানে যেটা জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা যেটা। তো সেখানে এখনও পৌঁছানি, এখন পিচের রাস্তা ধরে আমরা এগোচ্ছি। আপাতত সব ঠিকঠাকই আছে, একটু পরে দেখা যাক। না না, অত চাপের কিছু নেই, এটা তো বিগিনার্স ট্রেক। অত বড় বড় ট্রেক করলাম আমরা। চাঁদদার যাবো না, চাঁদদার যাবো না, চাঁদদার এই গাড়ি আসছে। চাঁদার ট্রেক তো ইয়েতে হয় উইন্টারে। কিছুটা এসে আমরা ওয়ে টু টিফিনধারা খুঁজে পেয়ে গেছি। এখন এখান থেকে আমাদের ট্রেকিং শুরু হবে। ধীরে ধীরে উপরে উঠবো আবার। লাঠি জোগাড় করে নিয়েছি। লাঠি পেয়েছি, এখানে 3টে ছিল। একটা গদলা নিয়েছে, একটা আমি নিয়েছি, আর একটা মুঠো নিয়েছে। বাকিরা পাইনি। বাকিরা এমনি স্ট্রং আছে। রতনদাকে একটা দেওয়া খুব দরকার, কারণ রতনদা খুব লাগবে মনে হচ্ছে। কিছুক্ষণ পর যায় রতনদা যেতে পারবে না। যাওয়া যাক। রতনদাকে কোলে করে নিয়ে যাওয়া খুব চাপ। চলে এসেছি আমরা 1.5 কিলোমিটার ক্রস করে একটা বসার জায়গা। 1.5 কিলোমিটার ক্রস করিনি, পুরো ট্রেকটা 1 কিলোমিটারের মাত্র এইটুকু আসলাম। তাতেই মনে হচ্ছে শ্বাস নিতে পারছি না, নাকটা জ্বলে যাচ্ছে। 1 কিলোমিটার তো এমনি মেন রাস্তাতে হেঁটে আসলাম। কিছুটা আসার পরে এখানে একটা বসার জায়গা আছে। আরো মোটামুটি 4 কিলোমিটার আছে। আমরা এখানে একটা টেন্ট করবো। টেন্ট করে এখানে থাকার আজকে একটা ব্যবস্থা আছে। ছোট করে খাওয়া দাওয়া এটা দিও না কিন্তু, এটা দিও না। খেয়ে দিয়ে আমরা তারপর এখান থেকে ভুল ইনফরমেশন যাবে লোকের আমরা কাছে। বিকালের মধ্যে আবার এখান থেকে একটু যাবো, ট্রেকটা করে আসে আবার এখানে স্টে করে। আচ্ছা আচ্ছা, এখানে প্লাস্টিক খুব কমই দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত। এতটা রাস্তায় আমি দুটো মাত্র প্লাস্টিক বটল দেখতে পেয়েছি জলের, যেটা ফেলা।
কিন্তু এখন আবার দেখালো স্নেহাশিসদা, আকাশদা হাজমলার প্যাকেট, তারপরে কিসের ছিল ওটা, সেন্টার ফ্রেশের প্যাকেট, বিস্কুটের প্যাকেট। এখানে বিস্কুটের প্যাকেট, বিসলারির প্লাস্টিক। তো এগুলো না ফেলাই ভালো এখানে, যেমন আমরাও কোনো প্লাস্টিক ক্যারি করিনি যেটা এখানে ফেলতে পারবো। সবার উদ্দেশ্যেই বলা যেন এই সমস্ত রাস্তায় জঙ্গলের মধ্যে প্লাস্টিক না ফেলে। প্লাস্টিক ফ্রি জোন অ্যান্ড মেনটেন ইট। হ্যাঁ আমরা যাচ্ছি। এইখানে এসে এখানে দূর আসার পরে অনেকটা এসেছি এখন। আসার পরে রাস্তা দুদিকে গেছে, এদিকে একটা রাস্তা গেছে, এদিকে একটা রাস্তা গেছে, কিন্তু গাইডের কোনো দরকার নেই কারণ সব জায়গায় এরকম বোর্ড দেওয়া রয়েছে। এখানে ওয়ে টু টিফিন দ্বারা লেখাই আছে। কিন্তু আমরা এদিকে যাবো। মোটামুটি কতখানি এলাম আমরা? মোটামুটি প্রায় 1 কিলোমিটার মতো এসেছি, এখনো সামনে কিছুটা রাস্তা বাকি আছে। টোটাল ট্রেকটা তাহলে কতখানি? 1.5 কিলোমিটার মতো। টোটাল ট্রেকটা শুনেছি 1.5 কিলোমিটার, দেখা যাক এবার ফাইনালি কতটা হচ্ছে। আমি কিছু জানি না, আমি চলে যাচ্ছি ওদের ভাষায়। ঠিক আছে তাহলে রওনা দাও। হ্যাঁ আবার যাওয়া যাক। আমার যাওয়া যায়। এটা আমাদের সেকেন্ড স্টপেজ। যাবো এখন আমরা এই দিকে, এই যে দুজন অপেক্ষা করছে, তিনজন। জায়গায় বসেছিলাম, এখন সেকেন্ড স্টপেজ এটা আমাদের। দেখি সামনে কতটা রাস্তা। এদিক দিয়ে আসলাম, এসে এখানে কোনো বিশ্রাম। উচ্চায় কোনো রাস্তা নেই, সব পুরোটাই চড়াই। হ্যাঁ পুরোটা উঠছে, মাঝে মাঝে একটু ফ্ল্যাট আছে, নিচে নামার কোনো সিন নেই। নামার সময় অতটা কষ্ট হবে না আশা করি। চলে এসেছি আমরা ফাইনালি। ট্রেকটা কমপ্লিট। টিফিন দ্বারা ভিউ পয়েন্ট, নতুন সানরাইজ ভিউ পয়েন্ট। আগে উপরে এটা ছিল না, নতুন যা আমরা যখন আগেবার এসেছিলাম তখন এটা খালি ছিল চারকোনাটা। তোমরা আগে এসেছিলে? হ্যাঁ কবে? যখন এসব এসেছিলাম। আমরা এখন ওই উপরটাই যাবো। সো গাইজ ফাইনালি আমরা এসে পৌঁছলাম টিফিন দ্বারায়। এখন বাজে 11:13। আমরা শুরু করেছিলাম কখন তোমরা দেখেইছো। তো এখন টিফিন দ্বারাতে এসে আমরা এখন টিফিন করব। আজকে বন্ধুর জন্মদিন, আর বন্ধু আমাদেরকে সবাইকে খাওয়াবে রাত্রেবেলা। কিন্তু এখন আমরা হালকা একটু চকলেট নিয়ে এসেছি, সেগুলো একটু খাবো। আমরা এখানে টিফিন দ্বারাই টিফিন করবো দাঁড়িয়ে। না দাঁড়িয়ে না, বসে। টিফিন দ্বারা জায়গার নাম, কিন্তু আমরা এখন বসে খাবো। টিফিন করব কিন্তু বসে। আমরা এরকম বাজে টাইপের জোকস বলি। দিস ইজ দ্য ভিউ ফ্রম টিফিন দ্বারা। মোটামুটি 20-25 মিনিট থেকে আমরা এখন নেমে এলাম টিফিন দ্বারা ভিউ পয়েন্ট থেকে। একটু খাওয়া দাওয়া করলাম ওখানে, আর যে রাস্তা ধরে এসেছিলাম আবার সেই রাস্তা ধরেই এখন ফিরছি। চলে এসেছি আমরা, ট্রেক কমপ্লিট। পুরোপুরি কমপ্লিট হয়নি, আরেকটুখানি বাকি আছে যেখানে রাস্তা। আমাদের পিচের রাস্তাতে যেখান থেকে ট্রেক রুটটা শুরু করেছিলাম সেই জায়গাটা পৌঁছে গেছি। হোমস্টেটা আমাদের আর পিচের দিকে, সেখানে লাঠিগুলো এখানে রেখে যাচ্ছি। আমরা বহুত হেল্প করেছে। সো ফাইনালি আমরা আমাদের আজকে ট্রেক কমপ্লিট করে চলে এলাম। এটাকে ঠিক ট্রেক বলা যায় না, এটাকে বলে হাইকিং। তো এখন ঘড়িতে বাজে 1:05। ওঠার সময় একটু কষ্ট হচ্ছিল, কিন্তু নামার সময় তো সেরকম কোনো কষ্টই হয়নি। যাই হোক, তো আমাদের টোটাল টাইম লাগলো মোটামুটি 3 ঘন্টা 10 মিনিট, মানে 3 ঘন্টায় প্রায়। তাও আমরা অনেক জায়গায় থেমে গিয়েছিলাম, সেই জন্য একটু টাইমটা বেশি লাগলো। তো আপনারা যদি ঋষভে আসেন তাহলে অবশ্যই এটি ট্রাই করবেন। খুব সহজ ট্রেক, মানে বিগিনার্স ট্রেক। আর পরিবেশটা ভীষণই সুন্দর, পুরো পাইন বনের মধ্যে দিয়ে পুরো রাস্তাটা। ভালো লাগবে আশা করি। ওয়েদারটাও খুব ভালো ছিল, যদিও ক্লিয়ার ছিল না, সেই জন্য কাঞ্চনজঙ্ঘার ভিউটা পাইনি। আর আপনাদের যদি ভাগ্য সহায় থাকে তাহলে তো কাঞ্চনজঙ্ঘার ভিউও পেয়ে যাবেন, সেখান থেকে অসাধারণ। তাছাড়াও সেখানে পুরো 360 ভিউটা যেটা আপনারা দেখলেন খুবই ভালো ছিল। তো সবাইকে বলবো অবশ্যই ঋষভে আসলে পরে এই টিফিন দ্বারা ট্রেকটি অবশ্যই করবেন। দুপুর 2:05 আমরা চলে এসেছি লাঞ্চ করতে। আমাদের লাঞ্চ রেডি। লাঞ্চে কি আছে আজকে? আজকে আছে সেমই মনে হয়, সেমই আছে, গরম ভাত। গরম ভাত, তারপরে এখানে মুসুর ডাল, এখানে আলু কোয়াশের সবজি শুকনো শুকনো করে আজকে, আর ডিম কষা, এটা ঝোল আছে। ঝোল আছে, আলু ভাজা। আলু ভাজা আজকে extra দিয়েছে। আলু ভাজা আজকে একটু এক্সট্রা দিয়েছে, কালকে ছিল না। তারপরে আছে পাঁপড় ভাজা, লঙ্কা, পেঁয়াজ, লবণ, আর কেউ যদি আচার নিতে চায় তো আচার। টিস্যু। টিস্যু খাবি? খাবি টিস্যু? হাই তো গাইস, 500 ফিট হতেই পারে। আমরা একটু বিকেলে গ্রাম ঘুরতে বেরিয়েছি। গানটা বন্ধ করতো একটু। গানটা বন্ধ করে কপিরাইট পড়ে যাবে আমাদের। গুগলে হ্যাঁ, যেমন বলছিলাম আমরা আজকে গ্রাম ঘুরতে বেরিয়েছি। কি বলবো, ঋষভের পুরো গ্রামটাই কিন্তু ভীষণই সুন্দর, আর এখানে প্রচুর ফুলের গাছ আমি দেখতে পাচ্ছি। তো চলো তোমাদেরকেও একটু দেখাই।
ঘড়িতে এখন সময় সন্ধে 6:32, মানে 6:30। বনফায়ারে আগুন রেডি হচ্ছে, এখনো চিকেন এসে পৌঁছায়নি। আর আমাদের স্ন্যাক্স চলে এসছে, ইভিনিং স্ন্যাক্স আছে হচ্ছে ভেজ পাকোড়া, সস আর ডিম ভুজিয়া দেওয়া হয়েছে আমাদেরকে, কিছুটা খাওয়াও হয়ে গেছে। আর আর কি আসবে তার সাথে আমাদের? সাথে আসবে চিকেন 1 কেজি, যেটাকে আমরা গ্রিল করে খাবো। আর চা খাবো না, না, আজকে চা ক্যান্সেল। চা ক্যান্সেল আজকে, চা না করে দেওয়া হয়েছে। চা না করে দাও, ক্যাশ হয়ে যাবে অনেক। পুরো সাধু আছে। কিন্তু মানে চাটা দেয় আর কি এরা, তাই তো? আমাদের চিকেন বারবিকিউ রেডি। ঘড়িতে এখন সকাল 6:33। আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি। আমি তো ব্যাগ নিয়ে চলে এসেছি খেতে। কি আছে আমাদের ব্রেকফাস্টে? খাসি মাংস, না, ব্রেকফাস্টে গরম ভেজ নুডলস, ম্যাগি। যদিও মানে এখানে ব্রেকফাস্টের অপশন আলাদা ছিল, আমরা চেঞ্জ করেছি। আমরা বলেছি যে আমরা গরম গরম ম্যাগি খেয়েই যাবো। আর এত সকালে ওদের করাটাও অসুবিধা হতো অন্য কিছু, সেই জন্যই ম্যাগিটাই আমরা খাচ্ছি। তো এখন খেয়ে দিয়ে আমরা বেরোবো। একদম। কি আছে সাথে? সাথে লবণ আছে, আচ্ছা, একটা গ্লাস আছে এখানে জলটা খাওয়ার জন্য হালকা করে। বাই টাটা। খুব ভালো সময় কাটালাম 2 দিন এই রিসপে, অনেক স্মৃতি রেখে গেলাম। আর স্মৃতি রেখে যাচ্ছি স্মৃতিকে নিয়ে চল। কেমন লাগলো 2 দিনের অভিজ্ঞতা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সাবস্ক্রাইব কমেন্ট লাইক অন্য কোনো জায়গায়। আর না করলে কিছু সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো ট্যুর পোকা। বাই টাটা। টাটা। আবার দেখা হবে। সাবস্ক্রাইবটা করবেন, নাহলে